ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা, ভয়াবহ যুদ্ধ এবং খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গত সোমবার সেখানে এবছরের প্রথম রোজা পালন করেছেন ফিলিস্তিনি মুসলমানেরা। তবে গাজার প্রায় 22 লাখ মানুষের সামনে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেই। 5 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের কারণে গাজায় চরম ক্ষুধা ও দরিদ্রতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সেখানে খাদ্য ও পুষ্টির অভাবে অন্তত 25 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। ইসরায়েল 16 বছর ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে এবং গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সে অবরোধকে আরও জোরদার করেছে সন্ত্রাসী এই গোষ্ঠীটি। এতে গাজার খাদ্য নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা প্রধান ফিলিপ লারজারিনি বলেছেন, এমন সময় পবিত্র রমজান মাস এসেছে যখন গাজার জনগণ প্রচণ্ড ক্ষুধার্ত ও তারা উদ্বাস্ত অবস্থায় রয়েছে এবং ভয় ও উদ্বেগ যাদেরকে তাড়া করে ফিরছে প্রতিনিয়ত। তিনি বলেন, এই মাসে দুর্ভিক্ষ ক্লিষ্ট গাজাবাসীর জন্য যুদ্ধবিরতির প্রয়োজন। দিয়াবাদ জারা নামের 77 বছর বয়সী গাজার এক অধিবাসী মিডল ইস্ট আই অনলাইন পত্রিকাকে বলেন, নাকবা দিবসের চেয়েও বর্তমানে খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছে ফিলিস্তিনিরা। পবিত্র এই রমজানের প্রতিটি রাতে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।